জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেফতার করলো এসটিএফ। হাওড়া স্টেশন থেকে জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হারেদ শেখ। মোহাম্মদ হাবিবুল্লাহকে জেরা করে হারেদ শেখ সম্পর্কে জানতে পারে এসটিএফ। এরপর হাওড়া স্টেশন থেকে হারেদ শেখকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে হারেদ শেখকে পেয়েছে এসটিএফ। অর্থাৎ জঙ্গি সন্দেহে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। একদিকে মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অন্যদিকে তার থেকে জিজ্ঞাসাবাদের পর যার সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে এই হারেদ শেখ, তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই সম্পর্কে। এই যে হারেদ শেখ, তার সম্পর্কে হাবিবুল্লাহ থেকে তথ্য পাওয়া গিয়েছে, কি ভূমিকা ছিল এখনো পর্যন্ত জানা গিয়েছে, কিভাবে তাকে গ্রেফতার করলো এসটিএফ? দেখো, মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে সে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে সে লিপ্ত। শুধুমাত্র দেশবিরোধী কার্যকলাপ নয়, সে বিভিন্ন জায়গাতে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন তাতে তারা নিশ্চিত হতে পেরেছেন যে আল কায়েদার অন্যতম মডিউল শাহাদাত তার শীর্ষস্থানীয় নেতৃত্ব সে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা ইতিমধ্যে হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে সূত্র তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই হারেদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই যে যেটা এসটিএফ এর তরফ থেকে জানানো হচ্ছে যে হাওড়া স্টেশন অন্তর্গত একটি জায়গা থেকে বা হাওড়া স্টেশন লাগোয়া একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি আদতে নদিয়ার মায়াপুরে। 27 বছর বয়সী এই হারেদ শেখ বিভিন্ন রকম তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার থেকে নিশ্চিত তদন্তকারীরা যে এই শাহাদাত গ্রুপের অন্যতম সদস্য হতে পারে এ নিজেও, এবং সেই জন্যই যেটা প্রথম থেকে তারা খুঁজছিলেন যে শুধুমাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ না, আরও বেশ কয়েকজন এই গ্রুপের সঙ্গে থাকতে পারে যারা দেশবিরোধী কার্যকলাপ বা জঙ্গি গোষ্ঠীদের হয়ে তাদের যে প্রচার বা তাদের যে প্রসার দুটোই তারা করার চেষ্টা চালাচ্ছিলেন। তাদের মধ্যে অন্যতম এই হারেদ শেখ। তাকেও আজকে আদালতে পেশ করা হবে, দুর্গাপুর আদালতে, এবং সেখানে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন তদন্তকারীরা, এমনটাই জানা যাচ্ছে এসটিএফ সূত্র থেকে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই হারেদ শেখ যাকে গ্রেফতার করেছে এসটিএফ একেবারে হাওড়া স্টেশন থেকে, আরেকবার আপনাদের বলবো হাবিবুল্লাহ, আপনারা জানেন যে এই শাহাদাত মডিউল তার অন্যতম সদস্য হাবিবুল্লাহ, তাকে জেরা করে এই হারেদ শেখ সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই সম্পর্কে আরো বিস্তারিত বলবেন। তার মানে পার্থ, আদালতে পেশ করা হবে হারেদ শেখকে, সম্ভাবনা প্রবল যে হাবিবুল্লাহ এবং হারেদ শেখকে মুখোমুখি বসিয়ে কি রকম মডিউল এ রাজ্যে কাজ করছিল, কি কি পরিকল্পনা ছিল, পুরোটা জানার চেষ্টা করতে পারেন গোয়েন্দারা। দেখে, এই মডিউল সম্পর্কে জানা যায় কিন্তু পরপর বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের হাতে যে গ্রেফতার হয় 5 জন গত মে মাস এবং জুন মাস জুড়ে, তার সঙ্গে কিন্তু জানা যায় যে এবং গোয়েন্দাদের কাছে খবর এসে পৌঁছায় যে এই রাজ্যে বা পশ্চিমবঙ্গে সেখানেও কিন্তু এই শাহাদাত বা আনসার আল ইসলাম তারা কিন্তু সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সেই মতো হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং এই হাবিবুল্লাহকে গ্রেপ্তার করার পরেও তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে যায় তাদের কিন্তু যে মোবাইল ফোন বা ল্যাপটপ উদ্ধার হয়, সেখান থেকে দেখা যায় যে বিশেষ একটা অ্যাপ, যেটা জঙ্গি অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে ভিআইপির মাধ্যমে কথাবার্তা বলছে এবং তারা কিন্তু এই সংগঠনের সদস্য বানানোর কাজ করত। হাবিবুল্লাহ ছিল এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সে কিন্তু আমির হিসেবে পরিচিত ছিল। আমির হচ্ছে যে হচ্ছে কিনা মূলত যে বিষয় সে হচ্ছে প্রধান, এবং তার সঙ্গে যে এই যে একাধিকের যোগাযোগ ছিল বিভিন্ন জায়গায় এই আনসার আল ইসলাম বা শাহাদাত, সেই শাহাদাতকে যোগদান করার জন্য মোটিভেট করা, সদস্য সংগ্রহ করা এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই যে মগজ ধোলাই করা, সেই কাজটা কিন্তু তারা করতো এবং সেইটাই করার জন্য এই যে হারেদ শেখ সেও কিন্তু একেবারে তার সঙ্গে এই হাবিবুল্লাহর সঙ্গে যুক্ত হয়ে কাজ করতো বলে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা নদিয়ার নবদ্বীপ এলাকায় এই হারেদ শেখ সে থাকতো, যারা নদিয়া সংলগ্ন এলাকায় একাধিককে যাতে মোটিভেট করা যায়, তাদেরকে এই জঙ্গি সংগঠনের মধ্যে নিয়ে আসা যায়, সেই কাজটার সঙ্গে কিন্তু লিপ্ত ছিল হারেদ শেখ এবং হাবিবুল্লাহ। তারা কিন্তু একসঙ্গে কাজ করতো। হাবিবুল্লাহ মাথা ছিল, হারেদ সে তার সঙ্গে যোগাযোগ রাখতে প্রতিনিয়ত, এবং আজকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি যে প্রশ্ন করলে, অবশ্যই দুজনকে তো জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই মডিউল পশ্চিমবঙ্গে আরো কে সক্রিয়ভাবে রয়েছে, তারা কি উদ্দেশ্যে এখানে এইরকম ভাবে শাহাদাত তারা এই মডিউল তৈরি করছিল, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্য কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে জানার কাজ চালাবেন বর্তমানে, এবং সেই চেষ্টাই কিন্তু করছেন বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ পার্থ।